আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একদম বস্তা ভর্তি জিনিসপাতি আমার জন্য পাঠিয়েছে গ্রাম থেকে আম্মু। আর নিয়ে আসছি আমার ছোট বোন। এই তো আমাদের পুকুরের মাছ আছে, তারপর নদীর মাছ, এগুলো একদম কেটে বেছে ধুয়ে সুন্দর করে ফ্রিজ করে দিয়েছে। এই সাইডে আমি মাছগুলো আবার ফ্রিজে রেখে দেবো, যখন খাবো আবার বের করে খাবো। এছাড়াও দেখা গেছে যে তারা গিয়ে যা যা খেয়েছে সবই আমার জন্য পাঠিয়েছে। আর এই দুইটা হচ্ছে আমার কাছে সবচেয়ে দামি, কারণ আমার খুবই চালতা খেতে ইচ্ছে হচ্ছিল, আর চালতা কিন্তু সহজে পাওয়া যায় না। এই সাইডে যে শুটকি, আগে যখন গ্রামে আমরা যেতাম, আমরা কিন্তু দেখা যায় তো পাড়া থেকে চালতা কিনে খেতাম। তো আমার খুব ইচ্ছা ছিল কবে আমাদের চালতার গাছ হবে এবং চালতা পেরে আমরা খাবো। এইগুলো হচ্ছে এক ধরনের পাতা, যেটা মাছ দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে। তারপর কদবেল, মানে এই কয়দিনে তারা যা যা খেয়েছে আমার জন্য সব কিছু রেখেছে। এখানে বাগান থেকে একদম ফ্রেশ ফ্রেশ সবজি তুলে দিয়েছে। এখানে বেগুন আছে, তারপরে টমেটো আছে, 2 ধরনের বেগুন। এই গোলাপি কালার যে বেগুনটা আছে, এই ধরনের বেগুন আমার খুবই ভালো লাগে, কারণ সচরাচর এগুলো পাওয়া যায় না। আর আরেকটা বস্তা খুলতেছি, এখানে হচ্ছে এই যে পিঠা আছে, পিঠা। তারপরে এই যে এই জিনিসটা কিন্তু বহু বছর পর দেখছি, না হলে 5-6 বছর পর দেখছি, এবং এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। যেহেতু আমি হচ্ছে মিষ্টি প্রেমী মানুষ, আমার কাছে খুবই ভালো লাগে। ওটাকে কদমা কিংবা বাতাসা, কদমার বাতাসা আলাদা কিন্তু এগুলো আছে। আর এই যে এখানে সব পিঠা, ঝালের পিঠা, তারপরে সিঙ্গারা, ঝুড়ি, নিমকি, এগুলো সব আছে। তারপরে খুরমা বলে, এগুলো সব মানে মিষ্টি খাবার। আমার খুবই ভালো লাগে কারণ আমার এইসব খাবার। আর এছাড়াও এই যে টিফিন বক্সে কি আছে সব কিছু খুলে খুলে এখন দেখাবো। বেশ কয়টা কিন্তু টিফিন বক্স, তাহলে বুঝতে হবে মানে তারা যা যা খেয়েছে সব কিছু আমার জন্য রেখে দিয়েছে। এখানে হচ্ছে এই তো বড় একটা পাতিল আছে, দেখাচ্ছি কি আছে। এখানে হচ্ছে নিহারি রেখেছিল আমার জন্য এই বক্সে। তারপরে বক্সটা আছে, এটা হচ্ছে যে সম্ভবত হাঁসের মাংস। এই যে একদম রাজহাঁসের মাংস, এটা রান্না করে রাখা আছে। এখানে হচ্ছে গরুর মাংস রান্না করা আছে। আর এছাড়াও এই যে একটা বড় পাতিল দেখছেন, এই পাতিলে কিন্তু চিতই পিঠা ভিজানো আছে। আমিও কিন্তু কিছুদিন আগে চিতই পিঠা বানিয়েছিলাম, তবে আমি বলবো এই পিঠার কাছে কোনো পিঠাই আসলে পার পাবে না। এতটা ভালো হয়েছে পিঠা। আর দেখুন একদম মানে ফ্রেশ টাটকা, একদম দুধ দিয়ে তৈরি করা হয়েছে। একদম ননিগুলো কিন্তু ঠান্ডার জন্য জমে গেছে। তো আমি একটা পিঠা তুলবো এবং টেস্ট করব। এত মজার পিঠা হয়েছে আসলে। পিঠা এসব কিন্তু বানাতে গেলে গ্রামেই যেতে হবে, শহরে কিন্তু এত সুন্দর মজার পিঠা তৈরি করা সম্ভব না। কারণ গ্রামের একদম কুয়াশা ঢাকা সকালবেলা এইসব চিতই পিঠা, একদম ঠান্ডা ঠান্ডা চিতই পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সুন্দর একটা মিষ্টি বাতাসে একদম মন প্রাণ ভরে যায়, সঙ্গে এরকম মিষ্টি মিষ্টি পিঠা, মানে এক কথায় অসাধারণ। এই জন্যই বলছিলাম যে শহরে সম্ভব না। যেহেতু সকালে বোন এসেছে, তো নাস্তা তো একটু করতে হবে। কিন্তু আমি আর রাফসান আগে নাস্তা করেছি, কিন্তু তাকে বলেছিলাম পরোটা আনবে। পরোটা কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে। আর এছাড়া পরোটার জন্য কিন্তু দেখা যায় যে আমার কাছে হোটেলের ডালটাই বেশি ভালো লাগে। কিন্তু এই সাইডে আবার কিছু সিঙ্গারা এনেছে, কারণ রাফসান হচ্ছে সিঙ্গারা খুবই পছন্দ করে। প্রায় দিনই রাফসান সিঙ্গারা খাবে, এর জন্য তার খালা তার কথা চিন্তা করে একটু সিঙ্গারা এনেছে তার জন্য। আর রাফসান সিঙ্গারা দেখে খুবই খুশি হয়ে গিয়েছে। তো সিঙ্গারা দেখে মাশাআল্লাহ সিঙ্গারা নিয়ে দৌড় মেরেছে। এতটা ভালো লাগে তার সিঙ্গারা, কারণ কি জানেন, রাফসান সারা দিন কিন্তু মোটু আর পাতলু দেখে, আর মোটু কিন্তু সব সময় সিঙ্গারা খায়। এই জন্য কিন্তু রাফসানও খুব সিঙ্গারা পছন্দ করে, এটাই হচ্ছে তার কারণ। আমি এখানে হচ্ছে যে একটু গরুর মাংস আলু দিয়ে করেছিলাম, সেই বাটিতে একটু নিয়েছি। একটা ডিম ভাজি করেছি আর হোটেলের ডাল। আমার কাছে পরোটা দিয়ে হোটেলের ডালটাই সবচাইতে ভালো লাগে। তারপরও আমি সব কিছু টেস্ট করছি যে ডিম দিয়ে কেমন লাগে, একটু মাংস দিয়ে কেমন লাগে। সব শেষে আমার কাছে ডালটাই ভালো লাগলো। তো আমি ডাল দিয়েই পরোটাটা বেশি খেয়েছি। আর এখানে হচ্ছে আমি আর আমার বোন পাশে বসে রোদে বসে খাচ্ছি, কারণ রোদে শীতের সময় না রোদে খেতে খুবই ভালো লাগে। আর ঘরে প্রচণ্ড ঠান্ডা, থাকা যাচ্ছে না। আর আমার বেলকুনিতে এত সুন্দর রোদ পড়ে, তো কেন মিস করব, তাই না? আজকে এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।